সাইবার ক্র্যাকার ইথিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে আজকের ভিডিও হতে যাচ্ছে আমাদের ইথিক্যাল হ্যাকিং কোর্সের মডিউল 5 এর অর্থাৎ vulnerability analysis এর অষ্টম ভিডিও। এবং আজকের ভিডিওর মাধ্যমে হচ্ছে আমাদের vulnerability analysis টপিকটা শেষ হয়ে যাবে। তো আমরা ভেবেছিলাম আরো আরো অনেকগুলি ক্লাস লাগবে, কিন্তু আমরা মোটামুটি 8টা ক্লাসের মধ্যেই আমরা হচ্ছে vulnerability analysis এর অধিকাংশ টপিকে আমরা মতো শেষ করে দিয়েছি। এবং আরো কিছু থিওরিটিক্যাল পার্ট ছিল, কিন্তু হচ্ছে আমাদের আমরা অনেক বেশি প্র্যাকটিক্যাল করার কারণে আমার মনে হয় না এখন আপনাদের আবার থিওরিটিক্যালি এগুলো বোঝানোর দরকার হবে। তো আজকে হচ্ছে আমরা সম্পূর্ণভাবে একটা প্র্যাকটিক্যালি একটা টুল দেখবো এবং সেই টুলটা দিয়ে কিভাবে এক্সপ্লয়েট করতে হয় সেটাও মূলত দেখবো। এবং আমাদের ঈদের পর থেকে আমাদের মূলত হবে আমাদের নতুন মডিউল অর্থাৎ মডিউল 6, সিস্টেম হ্যাকিং যেটা সেটা মতো স্টার্ট হবে। যদিও আমরা সিস্টেম হ্যাকিং এর অনেক কিছুই আমরা এই মডিউলে অর্থাৎ vulnerability analysis এর মতো দেখেছি, কিন্তু আমরা সিস্টেম হ্যাকিং আমরা মূলত আর অনেক অ্যাডভান্স বিষয়গুলো দেখবো। তো আজকে হচ্ছে আমাদের মূলত একটা টুল নিয়ে আলোচনা করব। তো সেই টুলটার নাম হচ্ছে মূলত সার্চপ্লয়েট। তো যেটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, প্রি ইনস্টল থাকে কম্পিউটার কাইনেক্সে। যদি না থাকে আপনারা এটা ইনস্টল করে নেবেন sudo apt install সার্চপ্লয়েট দিয়ে। তো দেখতে পাচ্ছেন তারপরে এটা চলে এসেছে এই টুল। তো এটার ব্যবহার মূলত এখানে দেওয়া আছে, সার্চপ্লয়েট লিখে আমাদের বিভিন্ন অপশন এখানে দিতে হয়। তারপরে হচ্ছে আমাদের এখানে বিভিন্ন প্রকার টার্ম দিতে হয়। এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার টার্ম আছে এই জায়গায়। সার্চ টার্মের জায়গায় যেমন বিভিন্ন কেসের কিছু যদি সার্চ দিতে চাই তাহলে সি, এক্সাক্ট দিলে ই, স্ট্রিক্ট এস। তাছাড়া এখানে আমাদের আউটপুট, কোন ফাইলে আমরা আউটপুট নিতে চাই, নন সার্চিং, সার্চিং, অটোমেশন, অথেন্টিকেশন, অটোমেশন, এই বিষয়গুলো এখানে আছে। তো এখন আমাদের এগুলো এত ইম্পর্টেন্ট না, তো আমরা হচ্ছে আগে এটার একদম বেসিক বিষয়গুলো আগে দেখে নিই। তো এটা দ্বারা হচ্ছে বিভিন্ন প্রকার আমরা যদি এটা সম্পর্কে একটু বিস্তারিত জানি, সার্চপ্লয়েট হলো একটা এক্সপ্লয়েট ডাটাবেস অর্থাৎ এক্সপ্লয়েট ডিবি থেকে এক্সপ্লয়েট খোঁজার একটা টুল। এটা হচ্ছে আমাদের এক্সপ্লয়েট ডাটাবেস থেকে এক্সপ্লয়েট খোঁজার একটা টুল, যেটা কাইনেক্স ডিফল্টভাবে অন্তর্ভুক্ত থাকে। এটা হচ্ছে আমাদের অফলাইন এক্সপ্লয়েট সার্চ টুল হিসেবে কাজ করে, যেটা উন্নত হচ্ছে এক্সপ্লয়েট ডাটাবেস থেকে আমাদের এক্সপ্লয়েটটা খুঁজে বের করে। তো আমরা হচ্ছে সাধারণ একটা এক্সাম্পল যদি দেখি, তো এটা হচ্ছে মূলত আমাদের এক্সপ্লয়েট ডাটাবেস থেকে মূলত আমাদের এক্সপ্লয়েট খুঁজে বের করে। তো আমি ধরেন একটা ওয়ার্ডপ্রেস এর একটা এক্সপ্লয়েট খুঁজতে চাচ্ছি, তো আমরা যদি এখন ওয়ার্ডপ্রেস লিখি এবং আমরা যদি সার্চ করি, তাহলে হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেড এবং ওইটার প্লাগইন রিলেটেড যত প্রকার প্লাগইন, কার্নাল কিংবা এই ধরনের রিলেটেড ওয়ার্ডপ্রেস রিলেটেড যত প্রকার vulnerability আছে সবাই এখানে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন সব আমাদের ওয়ার্ডপ্রেস রিলেটেড সকল vulnerability এখান থেকে চলে আসলো। ঠিক এরকম ভাবেই আমরা এখান থেকে আরো এরকম আরো বিষয় আছে, যেমন আমরা এখান থেকে চাইলে যে কোনো ভার্সনও আমরা অনুসন্ধান করতে পারি। যেমন হচ্ছে আমরা এখানে একটা ভার্সন আছে মূলত অ্যাপাকি 2.4। তো এটা হচ্ছে একটা সফটওয়্যার নেম এবং ভার্সন। তো আমরা চাইলে এটাও হচ্ছে আমরা ডিরেক্টলি আমাদের ইয়া থেকে আমরা সার্চ করতে পারি যে কোনো প্রকার ভার্সন। এবং আপনি ভার্সনগুলো কিভাবে জানবেন সেটাও মূলত আমি একটু পরে দেখাবো। আমি শুধুমাত্র এখন দেখাচ্ছি এটা আমাদের সার্চ করলে কি রেজাল্ট আসে। তো দেখতেই পাচ্ছেন আমরা যদি কোনো অ্যাপ এবং সেটার ভার্সন লিখে আমরা যদি সার্চ করি, তাহলে এটার কোন ধরনের ভার্সন, কি কি ফাইল এখানে ইউজ করছে সেটা সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের এখানে অলরেডি চলে আসছে। তো কিভাবে আপনারা এগুলো বের করবেন সেটাও আমি একটু পরে দেখাবো। তারপরে হচ্ছে আমাদের কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম অনুযায়ী যদি আমরা এটা বের করতে চাই, যেমন আমরা কোনো উইন্ডোজের ক্ষেত্রে যদি আমরা উইন্ডোজের ক্ষেত্রে যদি আমরা কোনো vulnerability বের করতে চাই, তাহলে হচ্ছে মূলত আমরা পি লিখে উইন্ডোজ লিখবো, তাহলে হচ্ছে মূলত আমাদের এটা চলে আসবে। তো আমরা এখন এটা সার্চ করি। সো আমরা ওয়ার্ডপ্রেস, তো আমাদের এখানে তো দেখতে পাচ্ছেন পি তে ছিল হচ্ছে পাথ, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের এক্সপ্লয়েট করার জন্য মূলত পাথটাকে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমাদের এখানে পাথটাই হবে মূলত আমাদের উইন্ডোজ। আমরা এখান থেকে আমরা কোনো সিভি সম্পর্কে যদি তথ্য জানতে চাই, আপনারা জানেন প্রত্যেকটা vulnerability কিন্তু একটা নিজস্ব সিভিএ নাম্বার থাকে। তো আমরা এই সিভিএ নাম্বারটা যদি আমরা কোনোভাবে জানতে পারি, তাহলে সিভিএ এর বিস্তারিত তথ্য আমরা এর মাধ্যমে বের করতে পারি। তো এক্ষেত্রে আমাদের দিতে হবে সার্চপ্লয়েট এবং তারপরে হচ্ছে আমাদের এখান থেকে ঠিক এরকম ভাবে সিভি দিয়ে সেটা নাম্বার যত, যেখানে এখানে এখানে একটা এক্সাম্পল হিসেবে একটা সিভি নাম্বার দেওয়া আছে। আপনারা এই সিভি এই সম্পর্কে তথ্য জানতে চাইলে শুধু ওই সিভিটা দিয়ে এখানে শুধু সার্চ করবেন ওই সিভি এবং সিভি নাম্বারটা দিয়ে, তাহলে হচ্ছে ওই সিভি সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের এখানে চলে আসবে। শেল কোডস নো রেজাল্ট, সম্ভবত একটা এক্সাম্পল, এটা হচ্ছে একটা এক্সাম্পল দেওয়ার জন্য সিভি কোড, এই কারণে মূলত এটা কোনো রেজাল্ট আসে নাই। যদি এটা আসলে কোনো সিভি কোড থাকতো তাহলে হচ্ছে মধ্যে একটা রেজাল্ট এখানে চলে আসতো। তো এখন হচ্ছে আমাদের এই ইয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন লোকেশন বের করতে পারি এর মাধ্যমে।
যেমন ওপেন সিএসএস একটা যদি লোকেশন হয় তো এটা আমরা মূলত এর মাধ্যমে বের করতে পারবো। যেমন আমি যদি এটাকে আপনার এখানে নিয়ে দেখাই, তো দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে এখান থেকে এটা চলে এসেছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন ডব্লিউ বলতে এখানে টার্ম বোঝানো হচ্ছে যে শো ইউআরএল টু exploit.db.com রেদার দেন লোকাল পাথ। লোকাল পাথ এখানে বাদ দিয়ে এখানে শুধুমাত্র আমাদের ইউআরএল দেখাবে আমাদের এক্সপ্লয়েটের জন্য। এটা হচ্ছে আমাদের ওপেন এসএসএইচ পোর্টের আমাদের এই ইউআরএল। তো সেটা হচ্ছে মূলত আমাদের এখান থেকে সার্চ এক্সপ্লয়েটে আমাদের এটা সম্পর্কে সকল তথ্য আমাদের এখান থেকে দিয়ে দিয়েছে। তো আমরা এখন কিছু বেসিক ইউজ শিখলাম আমাদের এই সার্চ কমান্ডের। তো এখন হচ্ছে আমরা এটার একটা প্র্যাকটিক্যাল ইউজ দেখবো, যে আমরা হচ্ছে কিভাবে মেটাস্প্লয়েটেবল থেকে একদম ডিরেক্টলি vulnerability বের করতে পারি। তো আমার অলরেডি মেটাস্প্লয়েটেবল এখানে অন আছে। তো এখন হচ্ছে এটা করার জন্য আমি আপনাদের স্টেপগুলো উপর বুঝিয়ে দিচ্ছি এখান থেকে। তো এক্ষেত্রে আপনাদের হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের বের করতে হবে, আমরা প্রথমে বলেছিলাম আমাদের এটার যে কোন সার্ভিস এখানে চলমান আছে সেটা বের করতে হবে, এবং সেটার ভার্সন যেটা আছে সেটা মতো বের করতে হবে। সেটা আমরা বের করবো হচ্ছে nmap দিয়ে, এবং আমরা এসবি ইউজ করব আমরা সেটা সার্ভিস বের করার জন্য, এবং পি ইউজ করবো আমরা সেটা ভার্সন বের করার জন্য। তো এই ভার্সন বের করার পর তারপরে হচ্ছে আমরা এটার এখানে কোনটার vulnerability আছে সেটা মতো খুঁজে বের করব। যেমন এখানে একটা এফটিপি আমরা, আচ্ছা আমরা আগে nmap দিয়ে আমরা আগে বের করে দেখি যে আমাদের এখানে রেজাল্ট কি আসে। তো nmap sb p, তারপর হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস 192। সো এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। তো এখন আমরা এটা সার্চ করব। এখন এটা হতে একটু টাইম লাগবে, কারণ এটা হচ্ছে আমাদের কোন সার্ভিস এখানে চলমান আছে। আমাদের nmap এর সার্চ কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের এই সার্চ ইনফরমেশন আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে সার্ভিস আছে একটা এফটিপি সার্ভিস, যেটা হচ্ছে একটা এফটিপি vulnerability, এবং এটার ভার্সন হচ্ছে bsf tpt 2.3.4। তো এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল vulnerability যেটা আপনারা ওপেন বেস দিয়ে কিংবা যে কোনো দিয়ে সার্চ করলে আপনারা এই vulnerability পেয়ে যাবেন, কারণ এটা অনেক ক্রিটিক্যাল vulnerability। এটা 10.0 আমাদের VSE ভার্সন। তো তো এটাকে দ্বারা হচ্ছে আমরা মূলত এটাকে এক্সপ্লয়েট করতে পারবো। তো এটাকে এক্সপ্লয়েট করার জন্য আমরা আগে এটা সম্পর্কে একটু তথ্য জেনে নিই। যেমন আমরা এটা যদি এটা সম্পর্কে যদি তথ্য জানতে চাই, তো আমরা এখান থেকে লিখবো সার্চ এক্সপ্লয়েট এম ড্যাশ দিয়ে আমরা এখান থেকে এম লিখবো, এবং সো এখন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে, সরি এটা এম হবে না। তো আমরা এখন এই ভার্সনটা সার্চ করব। তো ভার্সনটা সার্চ করলে আমাদের এখান থেকে আমাদের এখানে দেখাবে যে আমাদের এক্সপ্লয়েট টাইটেল। তো এটাকে হচ্ছে আমাদের এক্সপ্লয়েট করা যাবে, সেটা হচ্ছে মূলত ব্যাকডোর এক্সিকিউশন আর ব্যাকগ্রাউন্ড কমান্ড এক্সিকিউশনের মাধ্যমে এটাকে মূলত এক্সপ্লয়েট করা যাবে। তো এখানে আরো আমাদের পাথ দেখতে পাচ্ছেন। তো পাথে আমাদের এখানে একটা নাম্বার আছে, এই নাম্বারগুলোকে বলা হয় হচ্ছে এক্সপ্লয়েট আইডি। তো এই এক্সপ্লয়েট আইডি গুলো দিয়ে হচ্ছে মূলত আমাদের এই এক্সপ্লয়েট সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আমরা জানতে পারি। তো এক্সপ্লয়েট আইডি সম্পর্কে বিস্তারিত তথ্য বের করার জন্য আমরা মূলত এখান থেকে আমরা এম লিখে, তো এখানে হচ্ছে মূলত আমাদের যে এক্সপ্লয়েট আইডিটা আছে সেটা মতো আমরা দিয়ে দিব 49757। তো এটা আমরা দিয়ে দিব। তো এটা দিয়ে দিলে আমাদের এটা সম্পর্কে আরো তথ্য চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আমাদের এখান থেকে চলে আসলো, যে ব্যাকডোর এক্সিকিউশন কমান্ড সিভিই, এটার সিভিই নাম্বার যেটা এখানে চলে আসলো। আমরা এখন চাইলে এই সিভিটা দিয়ে আমরা এটা সম্পর্কে তথ্য বের করতে পারি। তো আমরা একটা কাজ করি, আমরা সিভিটা এটা কপি করে নিই। কপি করে আমরা এখান থেকে সার্চ এক্সপ্লয়েটে আমরা এটা এই সিভি সম্পর্কে তথ্য আমরা এখান থেকে বের করতে পারবো। নো রেজাল্টস, এটা রেজাল্ট আসার কথা। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এটাকে এক্সপ্লয়েট করব। তো এটাকে এক্সপ্লয়েট করার জন্য আমরা এমএসএফ কনসোলে চলে যাচ্ছি, মেটাস্প্লয়েটেবল চলে যাচ্ছি। তো আমাদের এই vulnerabilityটা হচ্ছে কিন্তু আমাদের VSF TPD এর vulnerability। তো এই vulnerabilityটাকে আমরা এক্সপ্লয়েট করব এখন।
আপনারা এই ধরনের এক্সপ্লয়েটই আপনারা হচ্ছে সিস্টেম হ্যাকিং এ পাবেন, কিন্তু সেগুলো হচ্ছে আরো অনেক অ্যাডভান্স লেভেল। এখন হচ্ছে আমরা এখান থেকে লিখবো সার্চ লিখে আমরা আমাদের যেই টাইপের vulnerability আছে সেই টাইপের vulnerability আমরা এখান থেকে লিখবো এবং হচ্ছে আমরা এন্টার প্রেস করব। তো এটা রিলেটেড যত vulnerability আছে সকল vulnerability আমাদের এখান থেকে দিয়ে দিবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে দুইটা vulnerability আছে। তো এখান থেকে উপরেরটা হবে না, নিচেরটা হবে। এক্সপ্লয়েট vulnerability ইউনিক্স, এটা হচ্ছে ব্যাকডোর vulnerability জন্য হচ্ছে আমাদের মডিউল। তো এটা আমরা ইউজ করব। তো এটাকে ইউজ করার জন্য আমাদের এটা কপি করে নিব। কপি করে আমরা এখান থেকে লিখবো ইউজ, তারপর এটা পেস্ট করে দিব এখান থেকে। সেখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে ব্যাকডোর কমান্ড এক্সিকিউশন আমাদের এখানে। তো আমরা আগে দেখেছিলাম যে আমাদের এটা কিন্তু আমরা যদি ব্যাকডোর কমান্ড এক্সিকিউশন করি তাহলে হচ্ছে আমাদের এটা এক্সপ্লয়েট করা যাবে। আপনারা চাইলে এটাকে দ্বারা আপনারা ডিডোস অ্যাটাকও করতে পারেন আমাদের ওই ডিভাইসে। তো সেটার জন্য হচ্ছে আমাদের শুধুমাত্র আমাদের উপরেরটা ইউজ করতে হবে, তাহলে হচ্ছে একটা ডিডোস অ্যাটাক হবে। তো এখন হচ্ছে আমরা এটাকে এন্টার প্রেস করব। তো আমাদের এই সিলেক্ট হয়ে গেছে, মডিউলটা সিলেক্ট হয়ে গেছে। এই অ্যাটাক মডিউল সিলেক্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের আর হোস্ট সিলেক্ট করতে হবে। আমাদের এখান থেকে পেলোড এখানে কোনো ইয়া হয়নি, তো এটা হচ্ছে এই কারণে আমরা এখানে কোনো পেলোড সিলেক্ট করিনি, তাই এখানে হচ্ছে ডিফল্ট হিসেবে ডিফল্ট পেলোডটা সিলেক্ট হয়ে যাবে। তো এখন হচ্ছে আমাদের এখান থেকে আর হোস্ট সিলেক্ট করতে হবে। সেট আর হোস্ট 192.168.234.128। তো আমাদের আর হোস্ট সিলেক্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এক্সপ্লয়েট সো আমরা এখন আমাদের এক্সপ্লয়েট স্টার্ট হয়ে গেছে। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমান্ড শেল 1 ওপেনড, অর্থাৎ আমাদের কমান্ড শেল ওপেন হয়ে গেছে, অর্থাৎ আমরা এই ডিভাইসটাকে অ্যাক্সেস করে নিয়েছি। তো এখন আপনারা যদি এখান থেকে লিখেন ls, তাহলে হচ্ছে আপনারা দেখতে পাবেন আমাদের এটার পুরো অ্যাক্সেস কিন্তু আমরা পেয়ে গেছি। তো এটা হচ্ছে আমাদের পুরো আমাদের মেটাস্প্লয়েট টেবলের সকল কিছু আমাদের এখান থেকে চলে এসেছে, অর্থাৎ আমরা হচ্ছে এক কথায় বলতে গেলে আমরা আমাদের যে ডিভাইস আছে সেটাকে মতো হ্যাক করে নিয়েছি এরকমই। তো এখন হচ্ছে আমরা বিশ্বাস না হলে আমি আপনাদের এভাবে ইফ কনফিগ দিয়ে দেখাচ্ছি। ইফ কনফিগ, তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে আমাদের যে আইপি অ্যাড্রেস আমরা ইয়ে করেছিলাম সেটা আমাদের মূলত আমাদের হ্যাক হয়ে গেছে, এক কথায় কইতে গেলে হ্যাক হয়ে গেছে। তো এই কারণে এইভাবে হচ্ছে মূলত আপনারা এটা করবেন, vulnerability এক্সপ্লয়েট করবেন। আপনারা প্রথমে হচ্ছে ওইটা দিয়ে nmap দিয়ে হচ্ছে ওইটার সার্ভিস, বিভিন্ন প্রকার সার্ভিস ওটা খুঁজে বের করবেন এবং তারপরে ওই সার্ভিসটা দিয়ে vulnerability বের করে সেটাকে এক্সপ্লয়েট করবেন। তো এটা সম্পর্কে আরো বিস্তারিত আছে, আমরা যেটা এখন বললাম এটা একদমই বেসিক। এরকম আরো বিস্তারিত বিষয়গুলো আমরা সিস্টেম হ্যাকিং অর্থাৎ পরবর্তী মডিউলে নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও হচ্ছে এতটুকুই। যারা এখনো চ্যানেলটিতে আছেন সেটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট আপনার মতামত জানাবেন। আর এখানে আমাদের মনে হয় আমরা সিভি কোডে মনে হয় আগে ভুল দিয়েছিলাম, তো সিভি কোডটা সম্ভবত ছিল এই যে এইটা সিভি 2003 থেকে 0. এটা এই কারণে মূলত আমাদের এখানে কোনো রেজাল্ট আসেনি। তো আপনি এটা দিবেন তাহলে রেজাল্ট আসবে। তো আজকের জন্য এতটুকুই, থ্যাংকস ফর